শোনো, হুম। আমি তো কালকে ঢাকা যাচ্ছি। তো ভাবলাম তোমার সাথে একটু সময় কাটাইয়া যায়, একটু টাইম পাস করে যাই। কারণ অনেকদিন তোমাকে না দেখে থাকতে হবে। তার ভিতরে এর জন্য একটু রোমান্স করে যাই। কি বলছো তুমি? আমি তো ভাবতেই পারতেছি না যে তোমাকে না দেখে থাকবো। আরে দুই একদিন একটু কষ্ট করো। দুই একটা দিন? তুমি তো মিথ্যা কথা বলতেছো। তুমি চাকরির জন্য যাচ্ছ, তুমি দুই একদিনে ফিরবা না, অনেক দিন লাগবে। না না বেবি, আমি চলে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো? আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার যাওয়ার দরকার নেই। আরে আমার কথা শোনো, এই যে তার জন্যই তো এখন তোমাকে একটু আদর করে যাচ্ছি, যাতে আমার কথা মনে থাকে। আমি গেলে তুমি যাতে আমাকে মনে রাখো। এই জন্যই তো চাচ্ছি যে আমরা একটু রোমান্স করবো এখন। না, আমি ভাবতেই পারতেছি না যে তোমাকে ছাড়া আমার থাকা লাগবে। আমি তোমাকে এক মিনিটও না দেখে থাকতে পারবো না। আহা, শোনো তুমি এরকম করো না। কারণ আমি এমনিতেই থাকতে পারি না তোমাকে ছাড়া। আর এরকম করলে আমি যেতেই পারবো না ঢাকা। না, তোমার যাওয়ার দরকার নেই। শোনো, আমার একটা চাকরি কাজে ইন্টারভিউ দিতে যেতে হবে। এখন না গেলে কি হবে বলো? তাহলে তো পরে চাকরিটা হবে না। আচ্ছা, তোমার যা মন চায় তুমি তাই করো। হুম, আমি আর কিছু বলবো না তোমাকে। ঠিক আছে হুম। আর তাহলে। তুমি আবার যে আমাকে ভুলে যাবে না তো, বলো। শোনো, তাহলে চলো আমরা এখানে একটু কিছু একটা করি। তাই? এই খালি মাঠে কিছু করা যায় নাকি? আরে কেউ নাই তো আশেপাশে, বসো। শোনো, তুমি না, কিছু করো। এখানে কিছু হয় না, খালি মাঠে যাও। আরে সবই হবে এখানে। হুম। এই আলো বাতাস, একটা অন্যরকম ফিলিংস, তুমি বুঝো না এগুলা? ব্যাপার কি? ও কই গেল? ও কালকে ঢাকা চলে যাবে, আমার সাথে এখনো দেখা করে নাই। গেল কোথায়? ব্যাপার কি? ওর মতনই তো চেহারা। ওই ওই কে? একটা মেয়ে, মেয়ের সাথে ওইখানে কি করতেছে? যাই তো, দেখে আসি ওইখানে কি চলতে আছে। আরমান! আরে লিমা, তুমি? আর সাথী, তুই এখানে? আর আরমান, তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতে আসছি, পাইতে আসি না। তুমি কালকে ঢাকা চলে যাবে দেখে তোমার সাথে দেখা করার জন্য এক পলক, এর জন্য আমি তোমার খুঁজতে আসি। আর তুমি আর সাথে সাথে কি করতেছিলে এখানে? আরে আমরা এমনিতে একটা কাজে কথা বলতেছিলাম, আমি ঢাকা যাব। তার জন্য ওর কাছে একটু আসছিলাম, কিছু কথা বলার জন্য এখানে বসছি আমরা। তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তোমার আর আমার সম্পর্ক চলে। তুমি আমার বয়ফ্রেন্ড আর আমি তোমার গার্লফ্রেন্ড। এটা ওকে বলতে সমস্যা কি? আর শোন, ওর সাথে তো আমার অনেকদিন ধরে প্রেম চলতেছে। তোর সাথে ওর কি? আরে আরে ও তো আমার সাথেও রিলেশন করে, ও আমারও ভালোবাসে। কি বলতেছে আর মানে এগুলা? আরে দেখো, তোমরা কিন্তু আমাকে ভুল বুঝতেছো। আসলে দেখো লিমা, তুমি ভুল বুঝতেছো। আমি ওর সাথে জাস্ট কথা বলার জন্য আসছি এখানে। এগুলা সবই তোমার কথা ছিল এতক্ষণ? হ্যাঁ, আমি এসে যেটা দেখছি এটা কি? আমি যে তোমাদেরকে কি করে বুঝাই, আমি গেলাম, তোমরা থাকো। মানে কি গেলাম মানে? বুঝলাম না। কিছুই বুঝলাম না। আর তুই কেমন দেখতো? তুই এসে দেখলি যে ও আর আমার একটা ঘনিষ্ঠ সময় চলতেছে, তুই কেন আমাদের ডিস্টার্ব করলি? কি ঘনিষ্ঠ সময়? আরে আমি ভালোবাসি। ওরা এতক্ষণ ধরে খুঁজতেছি, ও কালকে ঢাকা চলে যাবে। আমার বাপ মার চোখে ফাঁকি দিয়ে আমি ওর সাথে দেখা করতে আসছি। আর তোরা বলতেছ তুই আরো ভালোবাসিস, মানে কি এটার? মানে কি, তুই তো নিজের চোখেই দেখলি ও আর আমি বাগানের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায়। মানে তোকে আমি কিভাবে ভেঙে বলবো? তুই কি নিজের চোখে দেখিসনি? দেখেছি তো, কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো আমাকে ভালোবাসে। না রে, দেখ, ও আমাকে ভালোবাসে, এই জন্য ও ঢাকায় যাবে, আমাকে বলতে আসছিল। আর আমার সাথে তো ওর সবকিছু অলরেডি হয়েই গেছে, শুধু বিয়ের কবুলটা বলা বাকি আছে। তুই কি বলতেছিস? ও কি তোকেও? হ্যাঁ, ছি। ও আমাকেও দুইজনকে ঠকাইতে আছে। আরে তুইও তো কখনো আমাকে বলিসনি তুই কাউকে ভালোবাসিস। আর সেই ছেলেটাই আরমান। আরে আমার তো সুযোগই পেয়ে নেই বলার জন্য। আর তুই আর আমি ঠিকই ছিলাম, কিন্তু ও যে আমাকে দুইজনের যে ঠকাইতে আছে, এটা কোনোদিন ভাবতে পারিনি। ও হয়তো জানতো না যে তুই আর আমি ঘনিষ্ঠ বান্ধবী। না জেনেই মনে হয় ও আমাদের দুজনের সাথে এরকম চিটারি করছে। আর আমার মনে হয় কি, ও সব মেয়েদের সাথে এরকম করে। ঠিকই কইস, ও মনে হয় এরকমই করে। এরকম ছেলে করতে গিয়ে আমরা দূরে থাকাই ভালো।
হ্যাঁ সেটা তো ভালো, কিন্তু ওরে কোনো পানিশমেন্ট না দিয়ে তো পারা যায় না। আর ওকে আমরা দুজনে মিলে এমন একটা শিক্ষা দিব যাতে ও এরকম অন্য আর কোনো মেয়ের সাথে না করতে পারে। ঠিকই বলছো, এরকমই করতে হবে। যাই হোক, আর এই ঝামেলার ভিতরে জড়াইতে চাই না, মন মেজাজ ভালো নাই। চলো পরে এর নিয়ে আলোচনা করতে আসছি। আচ্ছা, আর ওরে একেবারে জনমের মতো শিক্ষা দিতে হবে যাতে ওর প্রেমের শখ মাথা থেকে চলে যায়। হ্যাঁ চল চলো। তো।